আমি তৈরি করতে যাচ্ছি মটন কষা ঘরে রাখা উপকরণ দিয়ে। তো চলুন রান্নাটি আমরা শুরু করি। প্রথমে মাংসগুলো ধুয়ে প্রেসারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে গোটা 2টা তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, এরপরে শাহি জিরা দিলাম, তারপর গোটা 4-5টি শুকনো মরিচ আমি ভেঙে দিলাম, 2 টুকরা করে দিলাম, তাহলে শুকনো মরিচে একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। তারপর 2 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, এরপর আমি দিব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, একবারে সব পেস্ট করে নিয়েছি আমি। এরপর দিব মরিচের গুঁড়ো, এরপর দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, এরপর দিব হলুদ পরিমাণ মতো, তারপর দিব লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিব 2 কাপ পরিমাণ তেল, রিফাইন্ড অয়েল দিয়ে মাংসটিকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব, ম্যারিনেট করে নেব। তারপরে প্রেসারে চুলার উপরে তুলে দিলাম। ফুল আছে আঁচটা তখন ফুল আছে দিতে হবে, খন্তা দিয়ে নেড়ে চেড়ে রাখবো এবং আমি আর পানি দেব না এক্সট্রা কোনো, ওই পানিতে এটা সিদ্ধ হতে থাকবে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে মাংসগুলো প্রেসারে না লেগে যায় নিচে। আঁচটি আবার ফুল আঁচেই থাকবে। এই মাংসটির থেকে তেল বেরিয়ে আসছে, আমার এক্সট্রা করে পানি দিতে হবে না, এই পানিতে আমার হয়ে যাবে যেহেতু এটা মাটন কষা। তারপরে গোটা কয়েক আলু ছিলে রেখেছিলাম, একটা গোটা রসুন দিয়ে দিব মাংসের ভিতরে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। এখন আমি প্রেসারের মুখটা লাগিয়ে দিলাম, 5-6টা সিটি মারলে মাংসটা আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার মাংসটি সিটি দিচ্ছে, একটা হলো, 2টো হলো, মাংসটি প্রায় শেষ সিটি মারা। দেখুন আমি মাংসের প্রেসারের মুখটা খুলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আপনারাও রান্না করে দেখবেন, লাইক দিবেন।